একটু লজ্জা চোখে, একটু লজ্জা মুখে, কাছে গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমার আরও একটা ভিডিওর সাথে সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালবেলায় শুরু করে দিয়েছি একটার পর একটা কাজ। তো সকাল হলেই মানে কাজ। তো যাই হোক, চলো, এদিকে আমার বিছানা তোলা হয়ে গেছে। আর দেখো, আমি একটুখানি জামা কাপড়গুলো গোছ করছি। আর এদিকে দেখো, বাসে সমস্ত আমার মাম্মাম সোনার জামা কাপড়গুলো মেলা রয়েছে। তো এগুলো আবার একটুখানি সরিয়ে দিচ্ছি, কারণ আর কটা ভেজা জামা কাপড় রয়েছে, সেগুলো মেলবো। আর বাইরে আবার নতুন করে বৃষ্টি শুরু হয়েছে। শীতকাল, তারপর আবার বৃষ্টি। তো কতটা অস্বস্তি ভাব লাগে বলো। তো চলো, ঘুম থেকে দেখবে একটু দেরি করে যতই উঠি না কেন, সময়ের মধ্যে কিন্তু কাজ ঠিকই হয়ে যায়, তাই না? তো চলো, আমি দেখো তোমাদের সঙ্গে একটা টিপস শেয়ার করছি, যেটা আমার মেয়েকে আর কি খাওয়াই। মেয়েটার কাশি হয়েছে, আর তোমরাও যদি চাও এটা ব্যবহার করতে পারো। তো বাচ্চারা দেখবে তাল মিছরি তো চুষে খেতে পারে না, তাল মিছরি খেলে অনেক সময় কাশিটাও কমে। তো ওই জন্য আমি একটুখানি জল নিয়েছি, আর জলের মধ্যে তাল মিছরি নিয়েছি, আর এই মিছরি সমেত জলটাকে ফুটাবো। তো দেখেছো, পরিমাণ মতো জলটা নিয়েছি, আর এই জলটা তাল মিছরি দিয়ে ফুটিয়ে প্রায় 1 ঝিনুক মতো করব। মানে একদম গাঢ় করে ফুটাতে হবে। তো চলো, দেখতে থাকো। তো চলো, দেখো, দেখো এইটুকু মতো হয়েছে রস। আর আমি এইটুকু মানে তাল মিছরি রস করে তো সকালবেলায় এটা আমি দুজনকে খাইয়ে দেবো। তোমরা চাইলেও কিন্তু ছোট বেবিদের এটা তুমি মানে দিতেই পারো। তো এটাও মানে কাশি, সর্দি কাশির পক্ষে খুবই ভালো। তো দেখো, আমার ছোটো মাম্মাম সোনাকে তারপর এটা খাইয়ে দিয়েছি। আর খাওয়ানোর পর মানে মিষ্টি তো, ওই জন্য খুব একটা মানে বায়না বা জ্বালাতন করে না, ও খেয়ে নেয়। তো চলো। তো দেখো বন্ধুরা, জানি না বাইরে কবে সূর্যের দেখা মিলবে। ওরে বাপরে, বাইরে কি বৃষ্টি দেখো, প্রচণ্ড বাইরে বৃষ্টি হচ্ছে। কবে যে সূর্যি মামার দেখা মিলবে ভগবান জানে। কি আছে মাম্মা? দাঁড়াও, তরকারিটা দেখি। এই যে, তুমি খেলা করো। কই দেখি, খোলো। তো চলো, আজকে রান্না করছি না বেশি কিছু, কারণ তোমার দাদা ভাই একটু কাজে গেছিলো, কিচ্ছু নিয়ে আসেনি। ঘরে ছিল আলু, আরও 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 একটু কষা কষা করো, একটা আলু কেটে দাও, কষা কষা আলুর দম। আর এখানে এটা করেছি তোমার কাঁচা টমেটো চচ্চড়ি বলে, তো দুরকমভাবে করা যায়। একটা তোমার হচ্ছে গিয়ে চিনি দিয়ে হালকা সর্ষে বাটা দিয়ে করেছি, আর এটা আমার জন্য আবার টক টক তুলে রেখেছি, কারণ আমার চিনি দিয়ে ভালো লাগে না। লবণ দিয়ে হলুদ দিয়ে সেদ্ধ করে একটু সর্ষে বাটা দিয়ে টক, তারপরে আর কি এটা চিনি দেওয়া হয়েছে। আর ভাত করেছি, আর কিচ্ছু করিনি আজকে। চলো, রান্না বান্না করে নিই, কারণ দিকে আমার ছোটো মাম্মাম সোনা এখানে খেলা করছে। আর ওর ঠান্ডা লাগাটা কমেছে, কিন্তু কাশিটা কমছে না। আর এই রোদ না উঠলে কাশি ওটা কমবে না। কী আছে মাম্মা? ওরে 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 ওরে, এই যে এই যে এই যে এই যে আমার হাত। তারপরে দেখো, অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এসেছি। আর আজকে রান্না করছি একটুখানি হচ্ছে পায়েস। তো কেন করছি অবশ্যই তোমাদেরকে জানাবো। তো আজকে ভাই আসবে, তো ভাবলাম চলো বিকেলবেলায় আসবে, আর এসে থাকবে না, সঙ্গে সঙ্গে আবার চলে যাবে। কারণ নবদ্বীপ থেকে শান্তিপুরে মোটরসাইকেল করে আসতে হয়তো 45 মিনিট সময় লাগে। তো ওই জন্য একটু পায়েস করেছি। আর দেখো, নতুন পাটালি গুড় এনেছে, তো এবারটা করাও হয়নি।
তো ভাবলাম চলো ভাই আসছে তো পায়েসটা করে নিই আর সঙ্গে লুচি করব। আর দুপুরে রান্না করার পরেই মানে পায়েসটা পাশে বসিয়ে দিয়েছিলাম আর তার পাশে দেখো মেয়ের খাবার হচ্ছে। আর এদিকে দেখো পায়েসটা হতে হতেও আমি এদিকে ময়দাটা মেখে রেখে দিয়েছি, কারণ ও আসবে, এসে বেশিক্ষণ থাকবে না, আবার চলে যাবে, তো ওই জন্য একটুখানি গোছ করে রেখে দিয়েছি। তো দেখো আমার এদিকে ময়দা মাখা হয়ে গেছে আর ওদিকে পায়েসটাও দেখো হয়ে গেছে। তো চলো যখন আসবে গরম গরম লুচি ভেজে দেবো, তো খেয়ে যাবে। আর ভাবছি ভাইয়ের মেয়েও আছে, বাড়ির জন্যদেরও পাঠিয়ে দেবো। আর দেখো এটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, এর আগের দিন তোমাদের দেখিয়েছিলাম আমাদের পেঁপে গাছ আছে। তো দেখো দুখানা পেঁপে, বড় বড় পেঁপে শাশুড়ি মা পেড়ে দিয়েছিল। তো চলো এই পেঁপে দুটো পাঠাবো আর একটুখানি মানে পায়েস আর লুচি। মানে ভাইয়ের মেয়ে আছে, ও আশায় থাকে যে পিসি মনে হয় কিছু আমার জন্য পাঠাবে এরকম। তারপরে দেখো ভাই চলে এসেছিলো আর তাড়াতাড়ি করে লেচি কেটে লুচি ভেজে নিয়েছি আর লুচি ভেজে খেতে দিয়েছি। তারপরে যে আমার ভাই এসেছিলো তো তখনও ক্যামেরাটা অন করতে পারিনি। আবার এদিকে যে আমি খাবারটা তৈরি করেছি, করে ওদের দিচ্ছি, মানে ওদের যে আশাটা সেটাও ক্যামেরা অন করে দেখাতে পারিনি, কারণ এতটাই হুটোপাটা করছিল যে সন্ধ্যা হয়ে গেছিলো, আবার এদিকে বৃষ্টি পড়ছিল, তো তার জন্য বেশিক্ষণ এসে দাঁড়ায়নি। আর ভাই আসে ওর মানে আমার ভাইপো আর কি, মানে ওর ছেলের খাবার নিতে। আর খাবার বলতে কোনটা বলো তো, যেটা চাল ডাল দিয়ে নানা রকম মানে আরও কি বলবো, মানে তোমার চাল ডাল ভুট্টা আরও সে যেসব জিনিস দিয়ে ভাঙায় আর কি, হ্যাঁ, তো সেই খাবারটা এখান থেকেই ও নিয়ে যায়। আর ওইটা ছাড়া ওর ছেলে খেতেও চায় না। তো যাই হোক চলো এবার ওরা বাড়ি যাবে। আর আমার বড় মেয়েরও একটুখানি মন খারাপ, কারণ মামা বাড়ি থেকে কেউ আসলে ওর তখন মনটা খারাপ হয়ে যায়। তো ভিডিওটা আজকে বেশিক্ষণ মানে বেশি কিছু শেয়ার করতে পারলাম না, তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। দাদা আসছে সরো। চলে গেলাম। কি বলছে? যা মোটর সাইকেল যা, তোর তো গেলেই ভালো, পড়াশোনা বাদ। আচ্ছা এসো।